নজর রাখবো পরবর্তী খবরের দিকে। চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন অভিনেত্রী পার্নো মিত্র। পার্নো মাঝখানে চলে একটু নিচে তৃণমূলে যোগদান করার পর অভিনেত্রী পার্নো মিত্র কি বললেন শুনে নেব। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের জন্য যেভাবে কাজ করছেন এবং মানুষের ভালোবাসাটা যেভাবে পাচ্ছেন, অ্যান্ড দেয়ারস প্রুফ, ইটস নট আ লাই, আমরা সবাই জানি মানুষ কিভাবে দিদিকে ভালোবাসে। তো ওনার সাথে পথ চলাটা আমার মনে ইজ আ স্মার্টার ডিসিশন, রাইট? আমি তো না আমি হ্যাঁ, কারণ দেখুন, বেসিকটা আসে যেখান থেকে, সেটা হলো যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি অভিনয় করছি বহু বছর ধরে, কিন্তু বাবাকে দেখে বড় হয়েছি। বাবা ওয়াজ এ ডক্টর, অ্যান্ড বাবা মারা যাওয়ার পর প্রচুর মানুষে ফোন করে কেঁদেছেন এবং সেইটাই আমি তখন বুঝতে পারি যে কতটা ভ্যালু ছিল আমার বাবার। অ্যান্ড আই ওয়ান্টেড টু টেক দ্য লেগেসি ফরওয়ার্ড। আই ওয়ান্টেড টু ডু থিংস হোয়াট মাই ফাদার ডিড। এবং আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির পাশে দাঁড়িয়ে দিদির নেতৃত্বে যদি আমি কাজ করতে পারি মানুষের জন্য, আই থিঙ্ক ইটস আ বেটার ডিসিশন। অনেক রকম ডিসিশন নিয়ে থাকে, অনুতপ্ত কিনা জানি না, বাট ইট ওয়াজ অলসো আ লার্নিং লেসন ফর মি, এটা বলতে পারি। এই বিষয়ে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের কাছ থেকে। বিশ্বজিৎ, জানতে চাইবো যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবির ছেলে ঘাসফুলে যোগদান করা পার্নো মিত্রর আদেও কি কোনো এর প্রভাব পড়তে পারে নির্বাচনে? বলছো প্রভাব পড়বে কিনা, কারণ তুমি জানো যে বছর ঘুরলেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই পার্নো মিত্রর পদ্ম ছেড়ে জোড়াফুল শিবিরে আসা স্বাভাবিকভাবেই তো বিজেপিকে একটা কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। কারণ বিজেপিতে তিনি যখন 2019, যদি আমরা একটু পিছনে ফিরে যাই, 2019 লোকসভা ঠিক নির্বাচনের আগে আগে টালিগঞ্জের এক ঝাঁক তারকা তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেই সময় যে যোগদান হয়েছিল সেই যোগদানের সময় কিন্তু পার্নো মিত্র, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, তিনিও সেই সময় 2019-এর লোকসভা নির্বাচনের আগে আগে বিজেপিতে যোগদান করেছিলেন। এবং তবে বিজেপি যেটা বলছে যে পার্নো মিত্রর মতো যে টলি অভিনেতারা তারা যখন আসে, তারপরে কিন্তু তারা দেখেছিলাম যে পার্নো মিত্র কিন্তু বিজেপিতে কিন্তু খুব একটা সক্রিয় তিনি ছিলেন না। তবে বিধানসভা নির্বাচনের আগে আগে এই পার্নো মিত্রের যোগদান অবশ্যই করে বিজেপির অস্বস্তি বাড়াবে। তবে তিনি কি প্রার্থী হতে পারবেন বা প্রার্থী হবেন কি না সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি স্পষ্ট কিছু বলেননি। তবে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হতে পারে। তার কারণ তুমি দেখো, 2019-এ যখন তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তারপরে যখন 21-এর বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বরানগর থেকে বিজেপি তাকে প্রার্থী করেছিল, পার্নো মিত্রকে প্রার্থী করেছিল। সে সময় কিন্তু বিজেপি যে তাপস রায়, এখন বিজেপি নেতা তাপস রায়, তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে তিনি বরানগর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছিলেন। এবং তিনি যখন তৃণমূলের প্রার্থী এবং তখন বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মিত্র এই বরানগর বিধানসভাতে, তাপস রায়ের কাছে তিনি কিন্তু হেরে গিয়েছিলেন, মানে পরাজিত হয়েছিলেন পার্নো মিত্র। তারপরে কিন্তু অনেকটা জল গড়িয়ে যায়, তারপরে বঙ্গ রাজনীতির অনেক উথাল পাতাল হয়। তারপরে কিন্তু এই যে স্রোতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখেছেন তাপস রায়, এখন তিনি লোকসভা বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। এবারে সেই পার্নো মিত্র তিনি যখন বিজেপিতে ছিলেন, তিনি আবার তৃণমূল কংগ্রেসে বা ঘাসফুল শিবিরে এর নাম লেখালেন 26-এর বিধানসভা নির্বাচন ঠিক আগে আগে। রাজনৈতিক মহল যেটা মনে করছে যে পার্নো মিত্রকে হয়তো বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে, কারণ টালিগঞ্জ থেকে বা টলিউডের থেকে অভিনেতা অভিনেত্রীদের তৃণমূল কংগ্রেসে প্রার্থী হওয়া নতুন কিছু নয়। এর আগে আমরা দেখেছি একাধিক জায়গায় টলিউড থেকে অভিনেতাকে নিয়ে তারা প্রার্থী করেছে, যেমন সায়নী ঘোষ যাদবপুরের লোকসভায় তিনি প্রার্থী হয়েছিলেন এবং জিতেওছেন। পার্নো মিত্রকে তৃণমূল কংগ্রেস কীভাবে
কিভাবে কাজে লাগবে এখন 26-এর বিধানসভা নির্বাচনে, এখন সেটাই দেখার। কারণ পার্নো মিত্রের মতো যারা বিজেপিতে যোগদান করেছিলেন তারা কিন্তু সক্রিয় যে রাজনীতি, সেই সক্রিয় রাজনীতিতে তিনি কোনোদিন সক্রিয় ছিলেন না। বিজেপি যেটা বলছে যে পার্নো মিত্রের যে তৃণমূলে চলে যাওয়া, এতে বিজেপির খুব একটা ক্ষতি হবে না। কারণ রাজ্যের সাধারণ মানুষ তারা নিশ্চিত করে স্থির করে নিয়েছে এই রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাকে বিসর্জন দিতে হবে। অর্থাৎ কে এলো কে গেল তাতে কিছু খুব একটা এসে যায় না, এমনটা মত বিজেপি রাজ্য নেতৃত্বের। সৌমি, ধন্যবাদ বিশ্বজিৎ। পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন অভিনেত্রী পার্নো মিত্র। এর আগে 2021 সালে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মিত্র এবং তারপর এবার পদ্ম শিবির ছেড়ে জোড়া ফুলে যোগদান করলেন অভিনেত্রী পার্নো মিত্র।